প্রকৃতিকে কখনো আটকাতে নেই, যদি আটকানো হয় তাহলে একসময় না একসময় খুব ভয়ঙ্কর রূপে ধারণ করে। আসসালামু আলাইকুম, আমি দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরা জেলার এক সময় খুব জনপ্রিয় একটি পার্ক, মরিচচাপ রিভার ভিউ অ্যান্ড কেওড়া পার্ক। বর্তমানে কিন্তু এটি বিলুপ্তির পথে। এটি কিন্তু বিলুপ্তি হওয়ার একটা কারণ রয়েছে, কারণ আমার এক বড় ভাইয়ের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার কাছে এই পার্কটি নিয়ে গেছে কথা বলছিলাম, তখন কিন্তু উনি একটা কথা বলেছিল যে প্রকৃতিকে কখনো আটকাতে নেই, যদি আটকানো হয় তাহলে একসময় না একসময় খুব ভয়ঙ্কর রূপে ধারণ করে। তো যাই হোক, ভয়ঙ্কর রূপে কেন ধারণ করলো সেটি আপনাদেরকে বলি। এই কেওড়া পার্কটি যখন তৈরি করা তখন কিন্তু এই যে নদীর যে বিশালতা ছিল, এই নদীর বিশালতাটাকে আটকিয়ে একটা অংশ হিসাবে এই কেওড়া পার্কটি নির্মিত করা হয়। কিন্তু বর্তমানে এই নদীর অবস্থা কিন্তু খুবই জরাজীর্ণ, যার কারণে কিন্তু আমাদের সাতক্ষীরা জেলায় বিপুল পরিমাণে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি দেখায়, নদীটা কিন্তু ছিল ওই যে পাড়টা দেখতে পাচ্ছেন গাছ, ওইখান থেকে ওই যে মাথা পর্যন্ত ওই যে বিল্ডিংটি, এটাই কিন্তু ছিল নদীর বিশালতা। কিন্তু এইটাকে ডিভাইডেড করে মানে একের তৃতীয় অংশ তৈরি হয়ে যায় কেওড়া পার্কে, যার কারণে নদীর বিশালতা কমে এখন মানে নদী বলা যায় না, এটিকে এখন খাল বলা যায়। মানে আমার দৃষ্টিকোণ থেকে এটি কিন্তু খাল বলা যায়, কারণ নদীর সেই বিশালতা কিন্তু এখনও নাই। তো যার প্রভাবে আমাদের সাতক্ষীরা জেলার জলবদ্ধতা কিন্তু বেশি, যেহেতু আগের মতো এখানে বড় বড় লঞ্চ আছে না। আগে দেখতাম যে বড় বড় লঞ্চ কার্গো এখানে আসতেছে না নদীর গভীরতা না থাকার কারণে। তো এদিকে দেখা যায় যে একদিক থেকে আমাদের সেই কেওড়া পার্কটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাশাপাশি নদীটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু দুইটা জিনিস ধ্বংসের পথে, শুধুমাত্র প্রকৃতিকে একবার আটকানোর কারণে। তো আমাদের যদি বর্তমান সময় যদি নদীটি যদি আবার পুনরায় কাটানো হয়, কিংবা এই যে কেওড়া পার্কটি রয়েছে এটি যদি পুনরায় সংস্কার যে কোনো একটি মানে হয়, এখানে কেওড়া পার্ক যেটি রয়েছে সেটি পুনরায় নতুন করে নির্মিত করতে হবে। অন্যথায় যদি কেওড়া পার্ক যদি বিলুপ্তি যদি হয়ে যায় তাহলে এটাকে অন্যদিকে সরিয়ে দিয়ে আবার পুনরায় যদি খনন করে যদি এই নদীটির গভীরতা বাড়ানো যায় তাহলে নদীর যে লাবণ্যতা, নদীর যে সৌন্দর্যটা, এটা কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। তো প্রশাসনের কাছে আমি বিনীতভাবে আবেদন করবো যে এই বিষয়টির জন্য উনি একটু খেয়াল করেন। সবাইকে ধন্যবাদ।